আমরা অনেক খুশি, দেশটা স্বাধীন হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা খুবই খুশি। আমরা শুরু থেকে মিছিল করতেছিলাম, তার জন্য আরো ভালো লাগতেছে যে স্বাধীন হইতে পারছি, যে আমাদের জন্য দেশটা আরো মানে ভালো হইতে পারছে, তার জন্য আরো বেশি খুশি লাগতেছে। সরকার যে পালায় গেল এই জন্য পালিয়ে যাবেই, সরকারে যেতে হবে, এখন সরকার যে কাজ করেছে পালাতে হবে। যদি না খুশি হয়েছি যে যদি না পালাই তো তাহলে কি করতে সামনে পেলে ওটার কথা না বলি প্লিজ, এটা এটা না হয়ে ভালো। কেমন লাগছে আজকের বিজয় একটু বলেন। অসাধারণ, মানে আমরা মুক্তিযুদ্ধ পাই নাই, বাট সেই ফিলটা মনে হচ্ছে এবার পেয়ে গেলাম। তখন আমরা লিটারালি স্বাধীনতা, দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু সত্যিকারের দেশ মুক্তি পেয়েছে আজকে। কার এখন আমরা যদি উপরে যাই, গিয়ে আমাদের ভাইদের বলতে পারবো যে ভাই, আপনাদের মৃত্যুর বদলা আমরা নিয়েছি, আপনাদেরকে আমরা নিরাশ করিনি, আপনাদের বলিদান আমরা বৃথা যেতে দেইনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তো চলে গিয়েছেন, যদি সামনে পেতেন আমাদের নারী হিসেবে কি করতেন? না, উনি যেহেতু একজন বয়স্ক মহিলা, তো আসলে আমি পার্সোনালিও চাইনি এইভাবে উনি পদত্যাগ করবেন। আমরা চেয়েছিলাম, যেহেতু উনি দীর্ঘদিন আমাদের দেশ নেতৃত্ব দান করেছিলেন, আমি পার্সোনালি চেয়েছিলাম রাষ্ট্রীয়ভাবে উনি পদত্যাগ করুন বা ওনার প্রত্যাবর্তনটা একটু সম্মানের সাথে হোক, কিন্তু এইটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল, যাই হয়েছে। তারপরও ওনার জন্য শুভকামনা, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক।